আজকে যেখানে আছি দীনদয়ালজির বাড়িতে, ওখানে আমার খাবারের প্রসাদ হচ্ছে ফুলকপি তরকারি, লুচি, চাওয়াল, এটা হচ্ছে স্যালাড বলতে হ্যাঁ, স্যালাড, এটা চাটনি, আচার, ঠিক আছে, এটা লুচি, মানে অসাধারণ। দাদা আমার জন্য বানিয়েছে, মানে এই দাদাই আমার জন্য খাবার বানিয়েছে। যতটুকুনি সেবা, এটা মানে মহাপ্রসাদ। মানে আমি এতটা আশা করিনি যতটা আমি গ্রহণ করছি। তো ঋণ আমিরটা শোধ করতে পারবো না। সবই শ্রদ্ধা, ভক্তি এবং সততা যদি থাকে, যেমন নিষ্ঠা যদি থাকে, তাহলে এই ভালোবাসার প্রাপ্তি লাভ করা যায়। তাই এই খাবারটা বাজারে মিনিমাম যে খাবারটা দিয়ে আছে, এটা যদি আমি হোটেল বা কোনো জায়গায় খাই, মিনিমাম 200 টাকার ওপরে বেশি খাবার। তো যেই শ্রদ্ধা ভক্তির সাথে পাচ্ছি, এটা অসাধারণ একটা, মানে এটা আচ্ছা আচ্ছা একটা আশা দিল। তো এটা পয়সা দিয়ে পাবো না। জিভে জল চলে আসছে, বুঝতেই পারছেন। মানে মতন খাবার পুনরায় আবার আজকে এসছে। তো দীনদয়ালজিকে অসংখ্য ধন্যবাদ। দীনদয়ালজি মঙ্গল করে। এই যে ভাই, ওরও ঠিক বাবু হয়ে বসে পড়েছে, মানে উনি যে ভোজন গ্রহণ করবেন। তো আবার ডাল আসছে, ডাল এসে গেছে। তো এইভাবেই এখানে খাবার নিয়ম। তো যেটা যেইভাবে নিয়ম, আমি সেটাই সেইভাবেই গ্রহণ করতে চাই। মানে বিছানার মধ্যে খাওয়া দাওয়া আমাদের ওখানে, মানে মা লক্ষ্মীকে গ্রহণ করতে গিয়ে নিচে বসে খেতে হয়। তো এখানে খাবারটা হচ্ছে মানে খাটিয়ার মধ্যে বসে খেতে হয়। তো যেখানে যেটা নিয়ম, সেখানে সেই নিয়মটা পালন করে আমি সেইবার আমি গ্রহণ করতে চাই। এবং কোনো দিক থেকে কোনো বিষয়ে আমি এইখানকার মানুষদেরকে কষ্ট দিতে চাই না। যেটুকুনি আমার কাছে আসছে সেটাই আমার কাছে মহাপ্রসাদ। তাই আমি এটা খুশি মনে গ্রহণ করছি। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।